24x7 নিউজ বেঙ্গল। আপনারা দেখছেন আজ 25শে জুন, আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কালীঘাটের কালী মায়ের মন্দিরের সামনে, মন্দির প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হচ্ছে অখণ্ড সনাতনী সংঘের পক্ষ থেকে রাজ্যে হিন্দু সরকারের জয়ে এই সংগঠনের পক্ষ থেকে মাকে পুজো দেওয়া, তার সাথে 21 কেজি প্যারার হরিলুট এবং তার সাথে নরনারায়ণ সেবার এক বিশেষ কর্মসূচি। আসুন দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। হিন্দু ধর্মের প্রচারে প্রসারে কাজ করছে অখণ্ড সনাতনী সংঘ। যে কেউ অন্য ধর্মের হোক বা কেউ অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক, হিন্দু ধর্মের প্রতি যাদেরই আস্থা রয়েছে তাদেরকে সাথে নিয়ে বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে এগিয়ে চলছে এই সংস্থা। অনেক বছর পর বঙ্গে এবার হিন্দুদের সরকার, এমনই বিশ্বাসে বঙ্গে নতুন হিন্দুদের সরকার গঠিত হওয়ার খুশিতে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিলেন সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট আইনজীবী বরুণ রায় ও ফাউন্ডার জেনারেল সেক্রেটারি মিতা ব্যানার্জি অন্যান্য সদস্যরা। এর সাথে 21 কেজি প্যারার লুট ও নরনারায়ণ সেবায় খিচুড়ি আলুর দমের ভোগ বিতরণ করা হয়। এদিন বহু মানুষ এসে ভোগ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় উপস্থিত ছিলেন মৃণাল বিশ্বাস, মহাশ্বেতা রায়, তপতি দাস, ইন্দ্রজিৎ ব্যানার্জি, অঞ্জন বিশ্বাস, অমিতাভ মণ্ডল, কনকেন্দু সরকার সহ অন্যান্যরা। পয়লা জানুয়ারি আমরা এখানে এসেছিলাম মায়ের পুজো দিতে। এই দরজা দিয়েই ঢুকেছিলাম মায়ের পুজো দিতে। প্রচণ্ড ভিড়, মানে এখানে কেউ দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানে শত শত পুণ্যার্থী রাস্তায় দাঁড়িয়ে, এবং মন্দির বন্ধ। খুব মানে অদ্ভুতভাবে মন্দির বন্ধ। কেন মন্দির বন্ধ? না, ওই মন্দিরে ভিতর স্বরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাসের ভাই, আর শান্তনু সিনহা বিশ্বাস, তারা ভিতরে ঢুকে মন্দির বন্ধ করে দিয়েছে। তারা একাই পুজো করবে, মা ওদের একার। অনেক কষ্ট করার পর যখন কোনোভাবে মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম, যদিও আমাদের যিনি পুজো করাচ্ছেন সেদিন কিন্তু তারই বোধহয় পালা ছিল, সেই বংশের, মানে এই হালদার বংশেরই ছেলে, সে অনেক কষ্ট করে আমাদের ঢোকানোর পরেও আমরা রাস্তায় দাঁড়িয়ে, এবং তখন দেখলাম একটি প্রেগনেন্ট মেয়ে, সেও রাস্তায় দাঁড়িয়ে, নাকি সে 6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে। মাকে যখন দেখলাম, মাকে একটাই কথা বলেছিলাম যে মা তুই বিচার করিস। আমি আজকে গর্বের সঙ্গে বলছি, কলকাতায় সব মিথ্যে, শুধু একমাত্র মা মহাকালিকা সত্যি। মা বিচার করেছে, মা ওদের এরকম বিচার করেছে যে সারা পৃথিবী দেখছে। মাকে কথা দিয়েছিলাম যে মা তুই ন্যায় বিচার করিস, তুই ধর্ম সংস্থাপন করিস। লোকে তোকে বাতাসার হরিলুট দেয়, আমি তোকে প্যারার হরিলুট দেবো। আমি 21 কেজি প্যারা বানিয়েছি আজকে হরিলুট দেওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা 21 কেজি প্যারা আজকে হরিলুট দেবো, মানে লোকের মধ্যে বেলাবো, এবং প্রায় 1000 জনের মতন খাবারের ব্যবস্থা করা হয়েছে ভোগ প্রসাদের, যেটা সবাই খাবে। আজ মাকে থ্যাংক ইউ বলতে এসেছি। মার থেকে তো রোজ চাইতে আসি, আজ মাকে থ্যাংক ইউ বলতে এসেছি যে মা তুমি ধর্মকে পুনঃপ্রতিস্থাপিত করলে, এবং 1000 বছর ধর্ম পুনঃপ্রতিস্থাপিত হোক এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, ভগবতে শ্রী বিষ্ণুর সংরক্ষণায়। আমি একটা কথা আমাদের অখণ্ড সনাতনী সংঘের পক্ষ থেকে আমাদের সমস্ত হিন্দু ভাই বোনদের বলবো, আপনি যেই ভাষা, যেই জাতিরই হন না কেন, আপনি যেই রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন, যখন হিন্দুত্বের কথা আসবে তখন কিন্তু আমরা সবাই এক। মনে রাখবেন, হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে। নিজেদের বাঁচানোর একমাত্র রাস্তা আমাদের একজুট হয়ে থাকা। হিন্দু ঐক্য জিন্দাবাদ, আমরা একসঙ্গে থাকবো। ভারত মাতা কি জয়। কারণ আমরা শ্রীরামের পুজো করি। শ্রীরাম সে যে বলেছিল জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। আমাদের কাছে আমাদের আরাধ্য দেবতা কিন্তু আমাদের দেশ মাতৃকাও। এর জন্য সমস্ত হিন্দুকে নিজের দেশ মাতাকে বাঁচানোর জন্য এক হতে হবে, তাদের ধর্ম, তাদের বর্ণ এবং তাদের ভাষা নির্বিশেষে। থ্যাংক ইউ। সর্বপ্রথমে আমি এটা বলি, দীর্ঘ 800 বছর ধরে আমরা হিন্দুদের কিন্তু এখানে একটা দমন চক্র চলে আসছে পশ্চিমবঙ্গে। সেন বংশ যাওয়ার পরে মুঘলরা আসে, মুসলিমরা আসে, এবং তারা একটা নিজের ধর্ম প্রচার এবং প্রসার করার জন্য এইখানে স্থানীয় যে হিন্দুরা আছে তাদের উপরে দীর্ঘ দশক ধরে অত্যাচার করে। তারপরে ইংরেজরা আসলো, তারপরে ইংরেজরা এসে এইখানে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করলো। কেউ মুসলমান, তাদের হিন্দুদেরকে কেউ মুসলমান বানালো, কেউ খ্রিশ্চানস বানালো। তারপরে কিন্তু
আমরা যখন স্বাধীন হলাম তখন সেকুলারিজমের নাম করে এইখানে একটা চক্র চালানো হলো, এবং ওই সেকুলারিজমের নাম করে শুধু সরকার কিন্তু শুধু কিন্তু মুসলমান এবং অন্যান্যদেরই তুষ্টিকরণ করেছে, এবং হিন্দুদেরকে কিভাবে শেষ করা যেতে পারে সেইটাকে নিয়ে কিন্তু চক্রান্ত চালিয়েছে। আজকে যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি ভারতের, তখন দেখা যাবে কি ওরা কি বহু মাত্রাতে তারা আছে, তারা নিজেকে কিন্তু মাইনরিটি বলে। 1% উপরে ওরা আজকে 30% উপরে আছে, তারা নিজেকে মাইনরিটি। এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে এই 30% আসলো কেন? কি তারা হিন্দুদেরকে ধীরে 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 কিন্তু শেষ করেছে। আজকে 800 বছরের দীর্ঘ অত্যাচারের পরে মা কালী আজকে বুঝলেন কি না, আর আজকে এই পশ্চিমবঙ্গে এই বঙ্গে কিন্তু আর সহ্য করা যেতে পারে না, বর্তমান সরকারকে শেষ করে দিতে হবে। এবং মা কালী আশীর্বাদ দিলেন এইখানকার হিন্দুদের বাঁচানোর জন্য। এই যে কুলাঙ্গার অন্যান্য যারা আছে, যারা বাজে লোক আছে, তাদেরকে হাতে বাঁচানোর জন্য বিজেপি সরকার আসলো। আমাদের সনাতনী ভাইয়েদের আমি কিন্তু খুবই ঋণী, খুবই কৃতজ্ঞ কি শেষে ওরা অন্তত এটা বুঝিয়েছে কি আমাদের ধর্ম রক্ষার জন্য কিন্তু আমাদেরকে সামনে আসতে হবে, এবং সমস্ত হিন্দু ভাই বোনেরা সামনে এসছে এবং তারা প্রমাণ করেছে কি সনাতনী যতটা তাদের সহ্য ক্ষমতা আছে কিন্তু ততটাই কিন্তু তাদের ক্ষমতা আছে একটা আওয়াজ তোলার, অন্যায়ের আওয়াজ তোলার জন্য। এবং আজকে আমরা এই জায়গায় আছি, আর শুধুমাত্র এই জয়টা শুধু বিজেপির নয়, আমাদের সকল হিন্দু ভাই বোনের জিত আছে। এবং আমাদের মাকে গত সরকার ছিল, তৃণমূলের সরকার ছিল, কিভাবে একটা এইখানকার পণ্ডিতদের এইখানকার মন্দিরের ওপরে কিন্তু কিভাবে অত্যাচার করে এসছে, আজকে কিন্তু সেটা শেষ হয়েছে। এবং বর্তমান ভবিষ্যতে কিন্তু আমরা শুধু কিন্তু দেখতে পারবো কি হিন্দুদের আমাদের চারিদিকে আমাদের ভালো হবে, মঙ্গল হবে, এবং পশ্চিমবঙ্গ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। 24x7 নিউজ বেঙ্গলোর সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।